আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কি করব, দুটো নেটওয়ার্ক ক্রিয়েট করব। দুটো নেটওয়ার্কের মধ্যে, প্রতিটা নেটওয়ার্কের মধ্যে আমি কি করব, কিছু পিসি রাখবো, পাশাপাশি একটা রাউটারের মাধ্যমে দুইটা নেটওয়ার্কের মধ্যে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করব। তো এই প্রসেসটা পুরোটা দেখার জন্য আমি আশা করবো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তারপর সিসকো প্যাকেট টেস্টের মধ্যে এই জিনিসটা প্র্যাকটিস করবেন। চলুন আমরা স্ক্রিনটা এখন শেয়ার করছি। আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। লাস্ট বিগত ভিডিওগুলোর মধ্যে আমি এর আউটলাইনের মধ্যে অনেক ধরনের কাজ করেছি। এখন আমি কিছু কি করব, নেটওয়ার্ক বিল্ড করব। ঠিক আছে? তো নেটওয়ার্ক বিল্ড করার জন্য আমার কি কি লাগবে, তা আমি যদি একটু করে আপনাদেরকে গাইড করি, সেটা হচ্ছে আমার রাইট নাও কি লাগবে, কিছু পিসি লাগবে। তো আমি কিছু পিসি নেওয়ার জন্য আমি কি করবো, এখানের মধ্যে এন্ড ডিভাইস নামে একটা কি রয়েছে অপশন আছে, সেটাকে ক্লিক করার মধ্যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আমার কি রয়েছে, এন্ড ডিভাইসের কম্পোনেন্ট রয়েছে, তার মধ্যে আমি পিসি গুলো নেওয়ার চেষ্টা করবো। তো আমি তিনটা পিসি নিলাম। ঠিক আছে, প্রথমে কয়টা পিসি নিলাম, এখানে তিনটা পিসি নিলাম। ঠিক আছে, এমন এখানের মধ্যে আমি চাইলে কি করতে হবে, পিসি গুলোর নাম চেঞ্জ করতে হবে। পিসি গুলোর নাম চেঞ্জ করবে, এই যে পিসি ওয়ান লেখা আছে সেই লেখার উপর যদি আমি ক্লিক করি, তাহলে এখানের মধ্যে কি করা আছে, আমি জিনিসটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, রিনেম করতে হবে। করার জন্য আমি কি করবো, এখানে ল্যান লিখবো আর নিচে আন্ডারলাইন দিয়ে দেবো, তাহলে এটা পিসি ল্যান, ল্যান ওয়ান এর পিসি ওয়ান হবে। ল্যান ওয়ান এর কি হবে, পিসি ওয়ান হবে। ঠিক সেম এটা হবে ল্যান ওয়ান এর, ল্যান ওয়ান এর পিসি টু। ঠিক আছে, তো এই জিনিসটা আমি একটু কপি করে দিই, যাতে আমি সবসময় একই জিনিসটা লিখতে পারি। আর এটা তো সেম জিনিসটা আমি প্রোভাইড করে দিলেন ওয়ান এর পিসি থ্রি। আমি তিনটা পিসি নিলাম। এখন যেহেতু আমি তিনটা পিসি নিলাম, তিনটা পিসি টোটাল ইথারনেট কেবলের পোর্ট কয়টা থাকে, একটা করে থাকে। ইথারনেট পোর্ট যদি একটা থাকে, এদের সাথে যদি আমি কি করতে চাই, একে অপরের সাথে কমিউনিকেট করতে চাই, আমার কি লাগবে, একটা সুইচ লাগবে। কেন, সুইচের মধ্যে ইথারনেট পোর্ট কয়টা হয়, একাধিক হয়ে থাকে, 24টা প্লাস হয়ে থাকে। ঠিক আছে, তো 24টা যেহেতু প্লাস হয়, আমি একটা সুইচ নেওয়ার জন্য আমি কি করবো, নেটওয়ার্ক ডিভাইস নামে একটা কি রয়েছে আমার কম্পোনেন্ট এরিয়া আছে, সেখানে গিয়ে এটা হচ্ছে রাউটারের জন্য, এটা হচ্ছে আমার কিসের জন্য, সুইচের জন্য। সুইচে গিয়ে আমি যেটা প্রথম সুইচ আছে 2960, সেই সুইচটা নিয়ে আসবো। নিয়ে আসে আমাদের একটা সুইচ থাকবে, এই সুইচের নাম দিয়ে দেবো সুইচ ওয়ান। ঠিক আছে, আমি সুইচ ওয়ান বসালাম। দেন আফটার দিয়ে কি হবো, আমার পিসির সাথে সুইচে কি করবো, কানেকশন বিল্ড করবো। তো আমি যদি কানেকশন বিল্ড করতে চাই, আমি কি করবো, এখানের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কি আছে, ওয়্যার রয়েছে, যে এই দেখেন কানেকশন নামে একটা কি রয়েছে অপশন রয়েছে, সেখানে মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কি রয়েছে, ওয়্যার রয়েছে বা কানেক্টেড কেবল রয়েছে। সেই কেবলের মধ্যে আমি কোন কেবলটা নিব, স্ট্রেট থ্রো কেবলটা নিব। ঠিক আছে, এই যে লেখা আছে কপার স্ট্রেট থ্রো। ঠিক আছে, এটা হচ্ছে একটা কেবল। এই কেবলটা নেওয়ার পরে এটা কি হবে, এখানে একটা ইথারনেট পোর্টে দিব, ফার্স্ট ইথারনেট জিরোতে দিলাম। সুইচের মধ্যে আমি ওয়ানটা বাদ দিয়ে এই প্রত্যেকে আমি কি করবো, কানেক্ট করা শুরু করে দেবো। এখানের মধ্যে শুধু একটাই আছে, দ্যাটস ওয়াই এখানে একটার সাথে কানেক্ট করবো। আমি কার সাথে কানেক্ট করতে পারবো, সুইচের সাথে কানেক্ট করতে পারবো। সেম কাজটা আমি ওর জন্য করবো, আমার পিসি থ্রির জন্য করবো। করার পরে যে বিষয়টা হবে, আমি যদি এখন কি করি, এদের মাঝখানে একটা আইপি অ্যাড্রেস বসাই দিই, একটা কি করে দিই, নেটওয়ার্ক বিল্ড করার জন্য আমার কি জানতে হবে, আইপি জানতে হবে, সেটা কি IPv4 অ্যাড্রেসটা জানতে হবে। আমি যদি এদের মাঝে একটা আইপিভি অ্যাড্রেস বসাই দিই, একটা নেটওয়ার্ক দিয়ে দিই, দেন আপনার কি হবে, এরা একবার মধ্যে কি করতে পারবে, কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবে। তো এই কাজটা করার জন্য আমি কি করবো, আমি একটা কাজ করি, আমি কি করবো, প্রত্যেকটা রাউটারের মধ্যে আমি আইপি অ্যাড্রেস সেট করবো। তো আইপি অ্যাড্রেস সেট করার জন্য আমাকে একটা জিনিস প্রথম মাথায় রাখতে হবে, এই পুরো জিনিসটা একটা নেটওয়ার্ক। যেহেতু এটা একটা পুরোটা নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস হইতে হবে। আর এই নেটওয়ার্ক অ্যাড্রেস উপর বেস করে এদের সবার কি হবে, আইপি অ্যাড্রেস গুলো হবে। তো এটা করার জন্য আমাকে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে, ল্যান্ড ওয়ানের জন্য। তো ওটা দেওয়ার জন্য আমি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস সিলেক্ট করবো। লাইক আমি এখন একটা নেটওয়ার্ক অ্যাড্রেস সেট করবো 192.168.1.0। এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা কোন ধরনের নেটওয়ার্ক অ্যাড্রেস, সেটা হচ্ছে ক্লাস সি নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, আমরা যদি গুগলে যে চেক করি 192.168.1.0, এটা কোন ক্লাসের আন্ডারে পড়ে, এটা ক্লাস সি এর আন্ডারে পড়ে। তো এটা করার জন্য আমি একটা কাজ করি, এখানের মধ্যে এটার মাধ্যমে কিছু নোট করতে পারবো। এখানের মধ্যে আমি এখানে নোট করছি, এটা হচ্ছে ল্যান ওয়ান বোঝাচ্ছে, লাইন 01 বোঝাচ্ছে। দেন আফটার দ্যাট এখানের মধ্যে আমি কি করবো, আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা প্রোভাইড করবো। নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে, 192.168, দেন আফটার দ্যাট কি হবে, 1.0, ইট ইজ মাই নেটওয়ার্ক অ্যাড্রেস। দেন আফটার দ্যাট কি করবো আমি, এখানের মধ্যে এখানের মধ্যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন কি করবো, এটা একটা নেটওয়ার্কের আন্ডারে আমি কাম করবো। কাম করার জন্য কি হবে, এই প্রত্যেকটা পিসিতে এই নেটওয়ার্কের উপর বেস করে আমি অ্যাড্রেস বানাবো। এই নেটওয়ার্কের উপর বেস করে কি বানাবো, অ্যাড্রেস বানাবো। তার জন্য আমি একটা কাজ করি, এটাকে আর একটু মডিফাই করি। মডিফাই করার জন্য আমি কি করবো, এখানে যাব, এখানের মধ্যে একটা কি থাকে, কিছু ড্র করা যায়। ড্র করার জন্য আমি কি করবো, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ আছে, আমি এই শেপটা সিলেক্ট করবো। এইটার মাধ্যমে কি করবো, কিছু সার্কেল ড্র করতে পারবো। সার্কেলটা নেওয়ার পর এখানের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আছে। আউটার লাইন যদি আমি
আনচেক করে রাখি, তাহলে আমার এখানে কোনো আউটার লাইন থাকবে না। আমি আউটার লাইন রাখবো, একটা ব্ল্যাক আউটার লাইন থাকা ভালো। নো ফিল অ্যান্ড ফিল কালারের মধ্যে আমি কোনটা সিলেক্ট করবো, ফিল কালার সিলেক্ট করবো, দেন আফটার এখানে মধ্যে আমি কালার সিলেক্ট করবো। সিলেক্ট কালার দিয়ে যে কোনো ধরনের একটা কালার আমি কি করতে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আমি একটা মনে করি এই যে দেখো একটু হালকা করে একটা কালার নিই, ইয়েলো কালারের মধ্যে একটা হালকা কালার নিলাম, ওকে করলাম, তাহলে আমার কি হলো, একটা সার্কেল করার জন্য, ড্র করার জন্য একটা কালার, একটা সার্কেল এরিয়া, দেন একটা আউটার লাইন চলে আসলো। এটা আসার পর দেখেন আমার প্রথম মাস্টার কাস্টরটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। এটার মাধ্যমে কি ড্র করতে পারি, এই যে এখন আমি কি করলাম, একটা সার্কেল ড্র করলাম। এখন যেটা আছে মাউসে সেটা যদি কি করতে হয়, মাউস টানি, তাহলে একটা কি হবে, সার্কেল ড্র হয়ে যাবে। যেহেতু একটা সার্কেল ড্র হবে সেটা আমি এখন চাচ্ছি না, তাহলে কি করবো, আমি কিবোর্ডে এস্কেপ বাটনটা ক্লিক করবো। এস্কেপ বাটন ক্লিক করার মধ্যে কি হয়ে যাবে, মাউসটা পুনরায় ব্যাক চলে আসবে। দেন আফটার এই সার্কেল দুটো আমি ডিলিট করতে হবে। ডিলিট করে যেখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করবে, এই এই সার্কেলগুলোকে আমি কি করবো, ডিলিট করতে পারবো। ঠিক আছে, এখন বর্তমানে ডিলিট অপশনটা অ্যাক্টিভ করা আছে, সেটাকে আমি এস্কেপ বাটনের মধ্যে আনঅ্যাক্টিভ করতে পারবো। করার পর এটা একটা লাইনে আন্ডার চলে আসছে। যেহেতু একটা ল্যানের মধ্যে চলে আসছে, আমি কি করতে পারবো, প্রত্যেকটা পিসিতে একটা আইপি অ্যাড্রেস বসাতে পারবো। প্রত্যেকটা পিসিতে কি বসাবো, আমি একটা আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস কোনটার উপর বেস করে বসাবো, এই ল্যানের উপর বেস করে আমি বসাবো। এই ল্যানের উপর বেস করে যখন আমি এখানে একটা আইপি অ্যাড্রেস বসাবো, তাহলে কি হবে আমার, এদের মাঝখানে এরা প্রত্যেক এই তিনটা পিসি একে অপরের মধ্যে কি করতে হবে, কমিউনিকেট করতে পারবে। সেটা একটু আমরা চেক করবো হচ্ছে কিনা। এটা করার জন্য পিসি ওয়ানে যাবো, পিসি ওয়ানে গিয়ে এখানের মধ্যে ডেস্কটপ এরিয়া আছে, সেখানে যাবে, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার রয়েছে, তার মধ্যে আইপি কনফিগারেশন নামে কি রয়েছে একটা সেগমেন্ট রয়েছে, সেখানে যাবো। যাওয়ার পর এখানে আইপি অ্যাড্রেস লেখা আছে, IPv4 অ্যাড্রেস। সেখানে যাওয়ার পর আমি কি করবো, 192.168.1, এতটুকু হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। ওই অতটুকু নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়ার পর একটা ডট দিব, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এরিয়া বলে। এই জিরোটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আন্ডার পর, ঠিক আছে। কিন্তু এখন আমি নেটওয়ার্ক অ্যাড্রেস দেবো না, আমি কি করবো, নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডার যেসব হোস্ট অ্যাড্রেস আছে সেই হোস্ট অ্যাড্রেস গুলো প্রোভাইড করবো, ঠিক আছে। দিস ইজ কল আইপি অ্যাড্রেস। আমি যে আইপি অ্যাড্রেস বসাই, তাহলে এটা কত হবে, সাবসেম ওয়ান বসালাম, তাহলে এটা কি হয়ে যাবে, আমার একটা নতুন ইউনিক আইপি অ্যাড্রেস হয়ে যাবে। তো আমি এখানে সাবনেট মাস্ক যেটা খালি আছে সেখানে আমাদের ক্লিক করলে কি হবে, এখানে সাবনেট মাস্কের অটোমেটিক, যেহেতু ক্লাস সি এর আন্ডারে, তাই এটা 255.255.255.0 চলে আসবে। আশা করি আপনাদের বুঝতে পেরেছে। এখন এটা যেরকম আমি কি হলো 192.168.1.1 দিলাম, ঠিক সিমিলার করে আমি 1.2 দিতে পারবো, 1.3 দিতে পারবো। এটার মাধ্যমে কি করতে পারবো, একটা নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ডিভাইসের জন্য ইউনিক ইউনিক কি করতে হবে, আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। যদি ভুলে আমরা কি করি, সিমিলার আইপি অ্যাড্রেস দিই, তাহলে কি হবে, কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবে না। আশা করি আপনাদের বুঝতে পেরেছি। তো এটা করার জন্য আমি কি করবো, এটাকে ক্রস দিলাম, এখানে গেলাম, ডাবল ক্লিক করলে হবে ডেস্কটপ আইপি কনফিগারেশন। এখানের মধ্যে আমি কি করবো, 192.168.1.2 দিয়ে দেবো। দেন আফটার সাবনেট মাস্ক জাস্ট এখানে একটা ক্লিক করার মধ্যে ও বাই ডিফল্ট ক্লাস সি নিয়ে নেবে। এটা এখন 2 দিলাম, এই পরটা আমি কি দিব, 3 দেবো। কি দিব, ডেস্কটপে গেলাম, কনফিগারেশনের মধ্যে গেলাম, 192.168, আমি 2 ডট সরি 1.3 হবে। আমি টেনে দিলাম এবং সামনের মাস নিয়ে নিলাম, ঠিক আছে। তো এরা একটা কিসে কমফর্টে গেল, লাইনে কমফর্টে গেল। তাহলে এদের তিনজনের মধ্যে আমি কি করলাম, একটা আইপি অ্যাড্রেস দিলাম। এখন কি হবে, এরা একে অপরের মধ্যে কি করতে পারবে, কমিউনিকেট এস্টাবলিশ করতে পারবে, বা একে অপরের সাথে কি করতে পারবে, যোগাযোগ করতে পারবে। এটা করার জন্য আমি কি করবো, একটা পিসিতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে লেখা আছে, এটা হচ্ছে টার্মিনাল, এটা আইপি কনফিগারেশন, এটা হচ্ছে কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পটে গিয়ে পর সেখানে আমাদের পিং এবং 192.168। এখন বর্তমানে যেটা পিসিতে আছে সেটা হচ্ছে পিসি নাম্বার 1, যেটার আমি আইপি অ্যাড্রেস দিয়েছিলাম কি 192.168.1 কত দিয়েছিলাম, 1 দিয়েছিলাম। তো এখন আমি কি করতেছি, PC3 সাথে কমিউনিকেশন করতেছি। PC3 হচ্ছে 1.3, সেটা লেখা যদি আমি কি এন্টার দিই, তাহলে ও কি করতেছে, আমাকে রিপ্লাই দিচ্ছে। কি রিপ্লাই দিচ্ছে, এ বলতেছে এই যে আইপি অ্যাড্রেসটা রয়েছে PC3, সেই PC3-তে আমি কি দিচ্ছি, একটা রিপ্লাই দিচ্ছে। যখন আপনি কোনো একটা মেসেজের রিপ্লাই পাবেন, তার মানে হচ্ছে তার সাথে আপনার কমিউনিকেশন কি হয়ে গেল, স্টেবলিশ হয়ে গেল। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি।